Hello everyone. Hello. Good morning to all of you. Good morning from Raniganj. Good morning to all of my Facebook friends who are watching it from Facebook, and as well as all the subscribers who are watching it from YouTube. সো আজ 9/12/2025 আজকের এই দিনটা বেশ ইম্পর্ট্যান্ট আমার জন্য। অ্যান্ড বলতে পারো যে আজকে তোমাদেরকে হয়তো আমি পুরো ব্যাপারটা এই মুহূর্তে বলতে পারবো না, বাট তোমরা এটুকু বলতে পারো যে আজকের দিনটা না সত্যিই মানে প্রচণ্ড রকম ইম্পর্ট্যান্ট ছিল আমার কাছে অ্যাকচুয়ালি। সো একটা কাজ সকালে পড়েছিল, সেই কাজের জন্য সকালে আজ একদম ভোর ভোর বেরিয়ে যেতে হয়েছিল। তোমরা চারিদিকের ওয়েদারটা একবার দেখতে পাচ্ছ, সেই কুয়াশাচ্ছন্ন চারিদিক পরিবেশ এবং রাস্তাঘাট কিন্তু বেশ ফাঁকা ছিল। যেহেতু সকালে বেরিয়েছিলাম, খুব প্রায় 6টার সময় বেরিয়েছিলাম আমি বাড়ি থেকে, তো চারিদিকে রাস্তাঘাট বেশ কিন্তু ফাঁকাই ছিল। কোনো সমস্যা কিন্তু ফেস করতে হয়নি যেতে যেতে। হ্যাঁ, রাস্তা দিয়ে যেতে যেতে দু একটা ইডিয়েট তো তুমি পেয়েই যাবে যখনই যাও, তবে ভোরবেলাতেই যাও বা বেলার দিকে যাও। তো সেই রকম কিছু ইডিয়েট ছাড়া বাকি সব কিছু মোটামুটি ঠিকঠাক ছিল। আর রাস্তা যেহেতু আজ ফাঁকাই ছিল সকালবেলার জন্য, সেই জন্য গাড়িটাকে বেশ কিন্তু জোরেই টানছিলাম। প্রায় 95-97 পর্যন্ত হাই স্পিড তুলেছিলাম আজকে। তার বেশি ট্রাই করিনি, কারণ প্রচণ্ড শীতল বাতাস গায়ে লাগছিল। রাইডিং গিয়ার টিয়ার সব কিছু পরেছিলাম, বাট তবুও মানে যে যে ভীষণ পরিমাণ ঠান্ডা পড়েছে এই রিসেন্ট কিছুদিন, তাতে করে গিয়ার টিয়ারে এই ঠান্ডা কিন্তু আটকাচ্ছে না। প্রচণ্ড ঠান্ডা, তার উপর 70-80-90 এরকম স্পিডে থাকলে বুঝতেই পারছো একদম বাতাসকে কেটে বেরিয়ে যাওয়ার সময় ঠান্ডাটা কিন্তু আরও বেশি অনেক হয় সেই সময়। সো যাই হোক, আজকে তোমাদের সাথে আমি কিন্তু একটা আমার আমার কিছু কিছু ব্যাপার শেয়ার করব। যেমন ধরো, আমার শিক্ষাগত যোগ্যতা, আমি আমার সোর্স অফ ইনকাম, করে যেটা আমি ইনকাম করি, আরও এরকম বেশ কিছু ব্যাপার নিয়ে কিন্তু আজকে আলোচনা হবে। সো ওয়েলকাম টু এভরিওয়ান অ্যাগেন, অ্যান্ড আই এম অভিষেক অধিকারী ফ্রম নপুর গ্রাম, হুইচ ইজ লোকেটেড ইন রানীগঞ্জ। ওকে, তো রানীগঞ্জের একটা ছোট্ট গ্রাম, রানীগঞ্জের অন্তর্গত নপুর। সেই নপুর গ্রাম থেকে আমি কিন্তু বিলং করি। আর আমার ফ্যামিলি অ্যাকচুয়ালি জয়েন্ট ফ্যামিলি, আমরা একসাথে থাকি সবাই মিলে। অ্যান্ড আমার বাবা একজন কন্ট্রাকচুয়াল বেসিসে কর্মরত, মানে তোমরা বলতে পারো যে একজন সাধারণ কর্মবিত্ত মানুষ, কোনো গভর্নমেন্ট জব বা সার্ভিস কিন্তু করেন না। সো নর্মালি একটা লাইফ লিড করি। আর আমি বর্তমানে গ্র্যাজুয়েশন আমার ফাইনাল ইয়ার চলছে, অ্যান্ড কোয়ালিফিকেশন আমার এইচএস পাস করেছি আমি কিন্তু সায়েন্স নয়, আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে। ওকে, এইচএসের পর আমি জিওগ্রাফি অনার্স নিয়ে ভর্তি হয়েছিলাম আমাদের রানীগঞ্জের টিডিবি কলেজে। তোমরা যারা রানীগঞ্জ থেকে ভিডিওটা দেখছো তারা হয়তো টিডিবি কলেজ সম্পর্কে জানো। সো সেই টিডিবি কলেজে ভর্তি হয়েছিলাম বটে, কিন্তু সেখানে ভর্তি হওয়ার কিছুদিন পরেই লাউদোহা বলে যে জায়গাটা রয়েছে পাণ্ডবেশ্বর সাইডে, সেখানে গভর্নমেন্ট পিটিটিআই মানে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউশন, মানে যে সংস্থাটা রয়েছে ওখানে, তো সেখানে আমি চান্স পেয়ে যাই। তো গভর্নমেন্টের চান্স পেয়ে যাওয়ার কারণে আমি কিন্তু আমার জিওগ্রাফি অনার্সটা ছেড়ে কিন্তু আমাকে সেখানে চলে যেতে হয়েছিল। তো তাই সেখানে একটা ইন্টারাপ্টেড সৃষ্টি হয়েছিল। তখন আমি কিন্তু গ্র্যাজুয়েশনটা করতে পারিনি। তো 19-21 এই 2 বছর কিন্তু আমার সেখানেই কেটেছিল, ওই লাউদোহাতে। 2 বছরের কোর্স ছিল ডিএলএড, যে কোর্সটা অ্যাকচুয়ালি তুমি যদি শিক্ষকতা করতে চাও, মানে প্রাইমারি স্কুলে হোক বা হাই স্কুলে, তখন কিন্তু এই কোর্সটা আমাদের কাজে লাগে। সো সেই কোর্সটা কমপ্লিট করার পর আমি রেগুলারে আর পড়ার কিন্তু রিস্কটা নিইনি, কারণ সেই সময় একটু আমার বিভিন্ন যে গভর্নমেন্ট এক্সাম সেগুলোর জন্য প্রিপারেশান নিচ্ছিলাম, সাথে সাথে একটু ট্রেডিং শিখছিলাম। তো বিভিন্ন কারণে কিন্তু আর রেগুলার কলেজটা কন্টিনিউ করা হয়নি।
সো আমি অ্যাডমিশন নিয়েছিলাম তারপর নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। তো সেখান থেকে আমি এখন বর্তমানে আমার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করেছি, ফাইনাল ইয়ার চলছে। স্টিল এখনও আমাদের অ্যাসাইনমেন্ট অ্যান্ড এক্সাম দুটোই বাকি রয়েছে, সেগুলো কমপ্লিট হলে হয়তো আমার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হয়ে যাবে। আর আরেকটা ব্যাপার যেটা তোমাদের বলা হয়নি অ্যাকচুয়ালি, যে আমি আমার সোর্স অফ ইনকাম সেটা হচ্ছে যে আমি বর্তমানে দেখো একজন টিউটর, মানে একজন টিচার বলতে পারো, শিক্ষকতার পেশাটার সাথে কিন্তু জড়িয়ে রয়েছে আমি ওতপ্রোতভাবে। বেশ কয়েকজন স্টুডেন্ট রয়েছে আমার, ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 12 পর্যন্ত কিন্তু আমি পড়িয়ে থাকি। তো ক্লাস 1 থেকে 10 পর্যন্ত অল সাবজেক্ট পড়াই। এতে করে আমার গভর্নমেন্ট এক্সামগুলোর প্রিপারেশনটাও একটু প্র্যাকটিস হয়ে যায়, অঙ্ক সহ বিভিন্ন সাবজেক্টগুলো। তাই জন্য 1 to 10 অল সাবজেক্ট পড়ে, আর 11-12-এর ক্ষেত্রে আমি বেঙ্গলি ইংলিশ, মানে বাংলা ইংরেজি আর ভূগোল আর সংস্কৃত, এই 4টে সাবজেক্ট কিন্তু পড়িয়ে থাকি। সো আমার আমি যখন এইচএস দিয়েছিলাম বা আমি যখন 12-এ পড়তাম, তখন আমার সাবজেক্ট ছিল জিওগ্রাফি, সংস্কৃত আর ফিলোসফি। বাংলা ইংলিশ তো কম্পালসারি থাকেই। তো এখন যে সিলেবাসটা করে দিয়েছে আর ক্লাস 11-12-এর মানে সেমিস্টার ওয়াইজ, সেখানে অনেকটা ইজি হয়ে গেছে ব্যাপারগুলো। আমাদের সময় এতটা কিন্তু ইজি ছিল না। সেই সময় পড়াশোনাটা সত্যিই খুব টাফ ছিল, এখনও টাফ, বাট তুলনামূলক কিন্তু অনেকটা ইজি। কারণ আমি পড়াতে গিয়ে ব্যাপারগুলো যখন পড়ি বা যখন জানি, বুঝতে পারি, যখন ব্যাপারগুলো পড়াই ওদেরকে, আমার স্টুডেন্টগুলোকে, তখন কিন্তু আমার বেশ ইজি লাগে ব্যাপারগুলো। আমাদের সময় থেকে কিন্তু এখন ব্যাপারটা অনেকটা ইজি হয়েছে। তো যাই হোক, শিক্ষা ব্যবস্থা এই নিয়ে কোনো একদিন আলোচনা হবে, অন্য একদিন। আজকে আর শিক্ষা ব্যবস্থা নিয়ে পশ্চিমবঙ্গের কোনো প্রসঙ্গ তুলছে না। সো দেখতে পাচ্ছ রাস্তার অবস্থা, রাস্তা কিন্তু চারিদিক বেশ ফাঁকা। আর এই যে হাইওয়েটা আছে এখানে কিন্তু এটা কিন্তু 3 লেন হাইওয়ে, 3টে লেন আছে। আমাদের একদম লেফট সাইডের যে লেনটা, এটাতে কিন্তু বেসিক্যালি তুমি যখন বাইক চালাবে, সো সবসময় ট্রাই করবে এই লেফট লেনটাতে থেকেই কিন্তু চালাবে। কারণ একদম রাইট সাইডে যে লেনটা আছে ওটা কিন্তু ওভারটেকিং লেন বলা হয় অ্যাকচুয়ালি। আর মিডিলে যে লেনটা আছে ওটা হচ্ছে অ্যাকচুয়ালি ওই 4 হুইলার লেন, ঠিক আছে, মানে 4 চাকাদের জন্য। তো মাঝখান থেকে যাবে 4 চাকা, বাঁ দিক দিয়ে যাবে 2 হুইলার, বাঁ দিক দিয়ে 4 চাকা যেতে পারে। অ্যান্ড রাইট সাইডের একদম রাইট হ্যান্ড সাইডের যে লেনটা রয়েছে সেটার থেকে কিন্তু শুধুমাত্র ওভারটেকিং। অনেকে হয়তো কন্টিনিউয়াসলি সেই লেনটাতে চলতে থাকে, এই যেমন দেখো ট্রাকটা কন্টিনিউয়াসলি রাইট সাইডের লেনটা দিয়ে চলছে। তো এগুলো কিন্তু উচিত নয়। তোমরা যখন হাইওয়ে রাইড করবে বা হাইওয়ের উপর দিয়ে যখন তোমরা যাতায়াত করবে, এগুলো কিন্তু একটু খেয়াল রেখো, নাহলে কিন্তু বড় সড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো তোমরা কমেন্টে একটু জানিও, কমেন্ট বক্সে, যে তোমাদের মধ্যে কে কে হাইওয়ে রাইড করেছো, এবং হাইওয়ে রাইডে তোমরা টোটাল স্পিড, মানে তোমাদের বাইকের হাই স্পিড কত তুলেছ। আমি আজ পর্যন্ত হাইওয়ে রাইডে 112 মানে 112 হাই স্পিড আমার লাইফে আমি অ্যাচিভ করেছি। সেই সময়টা বলতে রাস্তাটা ছিল দুর্গাপুর হাইওয়ে, এবং দুর্গাপুর টু পানাগড় যেতে যে হাইওয়েটা, সেই হাইওয়েটা কিন্তু প্রচণ্ড পরিমাণ সুন্দর এবং প্রচণ্ড ফাঁকা। ওকে, সেই জায়গাটাতে কিন্তু আমি 112 এই স্পিডে কিন্তু অ্যাচিভ করতে পেরেছিলাম। তো যাই হোক, আজকের গন্তব্যস্থল সম্পর্কে একটু সাসপেন্স রাখছি। নেক্সট যেদিন ব্লগ বানাবো সেদিন তোমাদেরকে আমার আজকের ব্লগিং ডেস্টিনেশনস সম্পর্কে জানাবো, এবং কী জন্য সেখানে গেছিলাম সেটাও বলার চেষ্টা করব। সো আজকের মতো আপাতত টাটা, সকলে ভালো থেকো, গুড বাই।